সম্প্রতি চীনে অনুষ্ঠিত জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজটি ছিল চীনের বর্তমান সামরিক শক্তি প্রদর্শনী এবং দেশটির সামরিক শক্তির ভবিষ্যতের এক ঝলক। চীন সাধারণত তাদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দেখাতে রাজি হয় না, কিন্তু এবারের অনুষ্ঠানে তারা সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যদিও তা ছিল কিছুটা বাছাই করা। ওই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অতিথি হয়ে হাজির ছিলেন ২০ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রপ্রধান। এই অতিথিদের মধ্যে যেমন ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তেমনই ছিলেন উত্তর কোরিয়ার কিম জং উন। এই দুটি দেশই চীনের উপরে অর্থনৈতিক সহায়তা সহ নানা কারণে নির্ভর করে থাকে। ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম দেখানো। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছেন বহুমুখী বার্তা পাঠানোর জন্য। একটি বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে, একটি বার্তা দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভবত অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। এই কুচকাওয়াজের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল চীনের ক্রমবর্ধমান বিমানবাহী জাহাজ বহরের জন্য নির্মিত বিমানগুলোর প্রদর্শন। বর্তমানে তাদের বহরে ৩টি জাহাজ রয়েছে, তবে আগামী বছরগুলোতে অন্তত একটি পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নতুন জেরাল্ড ফোর্ড শ্রেণীর মতোই বড় ও সক্ষম। কুচকাওয়াজে ৪ ধরনের নতুন লয়াল উইংম্যান ড্রোন উন্মোচন করা হয়েছে। এগুলো হচ্ছে মনুষ্যবিহীন স্টিলথ বিমান, যা পাইলট চালিত বিমানের পাশাপাশি উড়ে এবং তাদের নির্দেশে কাজ করে। একগুচ্ছ চিরাচরিত ড্রোন ছাড়াও রোবোটিক উলস বা নেকড়ের মতো দেখতে রোবটও দেখানো হয়েছে সামরিক প্যারেডে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো প্রাথমিক পর্যবেক্ষণ থেকে শুরু করে ভুল লাইন খোঁজা আর শত্রুপক্ষের সৈন্যদের খুঁজে বের করার মতো নানা কাজ করতে সক্ষম। এছাড়া অন্তত 4টি নতুন ধরনের জাহাজ বিধ্বংসী এবং ভূমি থেকে ভূমিতে হামলার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেই সঙ্গে নতুন একটি মনুষ্যবিহীন সাবমেরিন এবং নতুন টর্পেডো প্রদর্শন করা হয়েছে। এই কুচকাওয়াজ ছিল চীনের সামরিক শিল্প খাত পর্যবেক্ষণকারীদের জন্য উদ্বিগ্ন হওয়ার মতো বছরের সর্বশেষ প্রকাশিত চিত্র। ২০২৪ সালের বড়দিনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি নতুন স্টিলথ কমব্যাট বিমানের পরীক্ষামূলক উড্ডয়নের অস্পষ্ট ভিডিও এবং ছবি দেখা যেতে শুরু করে। সে ঘটনার কয়েক সপ্তাহ পরে নেভাল নিউজের প্রতিবেদনে জানানো হয় চীন এক ধরনের অনন্য শক্তিচালিত বার্জ তৈরি করেছে, যার সঙ্গে এক্সটেন্ডেবল রাস্তা সংযোগকারী সেতু রয়েছে। ফলে গাড়ি বহনকারী জাহাজগুলো অপ্রস্তুত উপকূলীয় এলাকায় মালপত্র খালাস করতে পারবে। পরবর্তী সময়ে এসব বার্জের পরীক্ষামূলক ছবি নিশ্চিত করে তাইওয়ান আক্রমণের সময় ভারী সাজোয়া যানগুলোকে তীরে নামানো সহজ করতে এগুলো দারুণ কাজ করবে। পরে জানুয়ারি শেষের দিকে ফাইন্যান্সিয়াল টাইমস বাণিজ্যিক উপগ্রহের ছবি প্রকাশ করে দেখায় বেইজিংয়ের বাইরে চীন একটি নতুন সামরিক কমান্ড সেন্টার নির্মাণ করছে, যা পেন্টাগনের চেয়ে অন্তত 10 গুণ বড়। গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের সংঘাতের সময় 125টি বিমান ব্যবহার করা হয়। দুই দেশ এভাবে আকাশযুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তানের বিমান বাহিনী চীনের সরঞ্জাম ব্যবহার করে। সীমিত প্রমাণ থেকে দেখা যায় সেগুলো বেশ বিশ্বাসযোগ্যভাবে কাজ করেছে। বিশ্লেষকদের মতে চীনে সম্পূর্ণ দেশীয় একটি সামরিক শিল্প খাত গড়ে তোলার সব লক্ষণ দেখা যাচ্ছে। চীনের নেতৃত্ব এই শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বমানের একটি সামরিক বাহিনী গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। এর জন্য অবশ্যই প্রযুক্তির চেয়েও বেশি কিছু প্রয়োজন। তবে প্রযুক্তিগত দিক থেকে চীনের উচ্চাকাঙ্ক্ষার যথেষ্ট প্রমাণ অনেক আগে থেকেই ছিল। চীন 1990-এর দশকের গোড়ার দিকে সামরিক বাহিনীতে তাদের আধুনিকীকরণ শুরু করে। তখন থেকে পিপলস লিবারেশন আর্মি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে কোনো সামরিক বাহিনীর তুলনায় সবচেয়ে দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে গেছে। 2024 সালের ডিসেম্বর থেকে পাওয়া
তথ্যগুলো চীনের ডিজিটাল রূপান্তরের বিষয়টিকে আরও জোরদার করেছে। সামরিক বিশ্লেষকদের মতে চীন এমন একটি বাহিনী তৈরি করছে যা সত্যিকারের বৈশ্বিক সামরিক অবস্থানের মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পারে। গত ফেব্রুয়ারিতে যখন পিএলএ নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজের একটি বহর নিয়ে অস্ট্রেলিয়ার চারপাশ ঘুরে আসে, তখন দূরবর্তী অস্ট্রেলিয়া চীনের নতুন সক্ষমতার বিষয়টি টের পায়। সম্প্রতি চীন তাদের আকাশপথে জ্বালানি সরবরাহের বহরও বাড়াতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের বহর যুক্তরাষ্ট্রের বৈশ্বিকভাবে বিমান শক্তি প্রদর্শনের একটি মূল বৈশিষ্ট্য ছিল। চীনের এখন ডজন ডজন ব্লু ওয়াটার খোলা সমুদ্রে পরিচালনার উপযোগী যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে বিমানবাহী জাহাজ এবং জাহাজের বহরকে সমুদ্রে সচল রাখতে জ্বালানি সরবরাহের জন্যও জাহাজেও অন্তর্ভুক্ত। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেন, এসব নতুন অস্ত্রের নানা কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও চীন আসলে দেখিয়েছে তারা প্রযুক্তি ও সামরিক শক্তির সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বীদের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এসব বুঝে ওঠা কঠিন হয়ে পড়বে। প্রথমবারের মতো চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়াড বা ত্রিমুখী অস্ত্রশক্তি প্রদর্শন করেছে। এটি স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে। কুচকাওয়াজে 2 ডজনেরও বেশি দেশের প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চীনা অস্ত্র সম্ভার আর ট্যাঙ্ক দেখানো আসলে সম্ভাব্য ক্রেতাদের সামনে চীনা অস্ত্র বিক্রির একটা বড়সড় প্রচেষ্টা বলে মনে করেন সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। তাদের মতে যেসব দেশের প্রধানরা ওই প্যারেডে ছিলেন, যেমন মায়ানমার, ইতিমধ্যেই চীন থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনছে, কিন্তু নতুন ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রি বা পরিমাণ বাড়ানোর সুযোগ কাজে লাগিয়ে চীন সারা বিশ্বে তার প্রভাব বাড়াতে পারে। প্যারেডে ভ্লাদিমির পুতিন আর কিম জং উন সহ যারা সামনের সারিতে প্রেসিডেন্ট শি এর পাশে ছিলেন, তারাই হলেন চীনা অস্ত্রের গুরুত্বপূর্ণ ক্রেতা। এই 3 জন যখন একসঙ্গে হেঁটে প্যারেডে আসেন আর মঞ্চে পাশাপাশি দাঁড়ান, সেটা একটা ঐক্যের ছবি তুলে ধরে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা বহন করে। যদি আমেরিকা সত্যি তাদের চ্যালেঞ্জ জানাতে চায়, তার অর্থ হবে একসঙ্গে একই সময়ে অনেকগুলো সম্ভাব্য এলাকায় যুদ্ধ করতে হবে, যা ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের প্রেসিডেন্টকে দেয়া বার্তায় ফুটে উঠেছে।